নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। নমস্কার। শিক্ষক ও শিক্ষিকাদের পরীক্ষায় বসতে হবে। কবে হচ্ছে এই পরীক্ষা, কেনই বা এই পরীক্ষা দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের, সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দক্ষতা যাচাই হবে। জেলার ৮০টি প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান যাচাইয়ে নামছে কেন্দ্রীয় সংস্থা। তৃতীয়, ষষ্ঠ এবং নবম শ্রেণীর পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হবে। বাংলা, অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে। পরখ রাষ্ট্রীয় সর্বেক্ষণ প্রকল্পের মাধ্যমে পড়াশুনোর মান যাচাই করা হবে। সারা দেশের বিভিন্ন স্কুলেই মান যাচাই হবে। তার মধ্যে পূর্ব বর্ধমানের ৮০টি স্কুল রয়েছে। শিক্ষক শিক্ষিকারা কীভাবে পড়ুয়াদের পাঠ দিচ্ছেন সেই বিষয়টিও পরীক্ষকরা দেখবেন। তাদেরকেও বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। পরীক্ষার্থীদের যোগ্যতা, শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা এবং স্কুলের পরিকাঠামো দেখে নম্বর দেওয়া হবে। প্রথম 10-এ থাকা স্কুলগুলির তালিকাও প্রকাশ করা হবে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রতি 3 বছর অন্তর পরীক্ষা হয়। এক আধিকারিক বলেন যে কোনো স্কুলের অগ্রগতি শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতার উপর নির্ভর করে। তারা কিভাবে শিক্ষা দিচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই মান যাচাইয়ের সময় শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা দেখা হয়। 4 ডিসেম্বর পরীক্ষা হতে চলেছে। আগের পরীক্ষায় রাজ্যের স্কুলগুলি ভালো ফল করেছিল। এবারেও তেমনটাই হবে বলে আধিকারিকদের দাবি। এক আধিকারিক বলেন, কী ধরনের প্রশ্ন উত্তর হতে পারে তা আন্দাজ করে পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ পদ্ধতি মেনে পরীক্ষার জন্য স্কুলগুলিকে বেছে নেওয়া হয়। ইচ্ছেমতো কোনো জেলা স্কুল ঠিক করতে পারে না। পরীক্ষক কারা হবেন সেটা কেন্দ্র থেকেই ঠিক হয়। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখন শহরের পাশাপাশি বিভিন্ন গ্রামে বেসরকারি স্কুল গড়ে উঠেছে। সরকারি স্কুলগুলিতে কোনো কিছুরই অভাব নেই। প্রতিটি স্কুলের পরিকাঠামো উন্নত হয়েছে। বহু ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার অভাব নেই। তারপরও বহু অভিভাবক সরকারি স্কুলের উপর ভরসা করছেন না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে চলেছে। সেই কারণেই এবার পড়াশুনোর মান যাচাইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগেও পরীক্ষা নেওয়া হতো, কিন্তু এবার আগের থেকে পরীক্ষা পদ্ধতি বেশ কিছু বদল আনা হচ্ছে। বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা যাচাইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে পড়াশুনোর পদ্ধতি নিয়ে খুঁত থাকলে সেটি ধরিয়ে দেওয়া হবে। কিভাবে পড়াশুনো করলে পড়ুয়াদের সুবিধা হবে সেটা বুঝিয়ে বলা হবে। শিক্ষার মান যাচাইয়ের জন্য রাজ্য সরকারের বিভিন্ন সময়ে পরীক্ষার আয়োজন করে। আধুনিক পদ্ধতিতে কিভাবে পাঠ দেওয়া যাবে তার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী বলেন, স্কুলগুলিতে পড়াশোনার মান যাতে আরও ভালো হয় তার উদ্যোগ নিতে হবে। পড়ুয়াদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক শিক্ষিকাদের বড় ভূমিকা থাকে। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু পরীক্ষায় বসতে হবে শিক্ষার মান যাচাইয়ের জন্য, এবং ছাত্রছাত্রীদের ঠিকমতো ক্লাস নিচ্ছেন কিনা বা ঠিকমতো পাঠদান করতে পারছেন কিনা সেটার জন্যই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষায় বসতে হবে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।